সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন, আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচ্য বিষয় হলো যীশুই জীবিত ও মৃতদের বিচারকর্তা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত আছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা শুনি। প্রেরিত তার 10 অধ্যায় 42 পদ। আর তিনি আদেশ করিলেন যেন আমরা লোকদের কাছে প্রচার করি ও সাক্ষ্য দিই যে তাহাকে ঈশ্বর জীবিত ও মৃত দিকে বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, শুরুতে আপনাদেরকে বলতে চাই যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে চান যেন আমরা পিতা ঈশ্বরের বিষয়, যে পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে দিয়েছেন, যিনি জীবিত ও মৃতদের বিচারকর্তা হবেন, সেই বিষয় পিতা ঈশ্বর কিন্তু প্রভু যীশুকে নিযুক্ত করেছেন। আর এই বিষয় যেন সকল ঈশ্বরের সন্তানদেরকে পিতা ঈশ্বর বলতে চান যেন আমরা সে বিষয় প্রচার করি, সকল মানুষের কাছে আমরা যেন এই বিষয়টি আমরা প্রচার করি এবং সাক্ষ্য দিই। তাহলে আমাদের প্রচার করতে পিতা ঈশ্বর তিনি কি বলছেন, যেন আমরা বলি ঈশ্বরের বিভিন্ন সন্তানদেরকে যে প্রভু যীশুই তিনি কিন্তু জীবিত এবং মৃতদের বিচার করবেন। প্রভু যীশুই তিনি কিন্তু যারা এই মুহূর্তে জীবিত আছেন, যারা মারা গিয়েছেন, সকলকে কিন্তু প্রভু যীশু বিচার করবেন। এই ক্ষমতা কিন্তু প্রভু যীশুর হস্তে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি মথি তার 28 অধ্যায় 18 পদ, সেখানে কি লেখা আছে যে প্রভু যীশুকে কিন্তু স্বর্গ এবং পৃথিবী যে ক্ষমতা, যে কর্তৃত্ব, তা কিন্তু পিতা ঈশ্বর তিনি দিয়ে দিয়েছেন। হালেলুয়া। অর্থাৎ স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব ক্ষমতা কিন্তু প্রভু যীশু খ্রিস্টের হস্তে হস্তান্তর করা হয়েছে। পিতা ঈশ্বর কিন্তু সেই ক্ষমতা কিন্তু প্রভু যীশুর কাছে দিয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যে বিষয় আমাদের জানা দরকার সকল বিশ্বাসী সন্তানদেরকে, যে সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রভু যীশু জীবিত এবং মৃত, অর্থাৎ এই পৃথিবীর ক্ষমতা, স্বর্গ এবং এই পৃথিবীর ক্ষমতা প্রভু যীশুর হস্তে আছে। এবং এই পৃথিবীতে যারা জীবিত এই মুহূর্তে এবং যারা মৃত মারা গিয়েছে, সকলের বিচারের কর্তা যিনি, তিনি কিন্তু প্রভু যীশু খ্রিস্ট। সে বিষয় কিন্তু আজকে আমরা যদি ঈশ্বরের বাক্য পাঠ করি, আমরা জানতে পারি যে ঈশ্বর জীবিত ও মৃত দিগের বিচারকর্তা নিযুক্ত করিয়াছেন তাহাকেই, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে। হালেলুয়া। আর এই বিষয়টি কিন্তু আমাদের জানা দরকার। তাই আমাদের যিনি বিচারকর্তা, আমাদের যিনি বিচার করবেন, তিনি হলেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই যিনি আমাদের বিচার করবেন, যার হাতে সমস্ত স্বর্গ পৃথিবীর ক্ষমতা, সেই প্রভু যীশু খ্রিস্টকে আমাদের কি করা দরকার আছে? আমাদেরকে সেই প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আমাদের জীবন সমর্পিত করার দরকার আছে। তাকে আমাদের জীবনে প্রভু বলে স্বীকার করা দরকার আছে। আমরা যেন মুখে এবং আমাদের হৃদয়ে প্রভু যীশুকে বিশ্বাস এবং প্রভু বলে আমরা স্বীকার করি, সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বলতে চান। এবং যদি আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আরেকটি বিষয় বলতে চান যে প্রভু যীশু তিনি জীবিত ও মৃতদের বিচারকর্তা। এবং সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই জীবিত এবং মৃত উভয়েরই প্রভু। সে বিষয় যদি আমরা দেখি, কেন আমরা প্রভু যীশুকে প্রভু হিসেবে আমরা স্বীকার করব? কারণ প্রভু যীশু তিনি আমাদেরকে বলতে চান
যে তিনি জীবিত এবং মৃত উভয়েরই প্রভু। যদি আমরা দেখি রোমিও তার 14 অধ্যায় 9 এবং 10 পদ, সেইখানে আমরা দেখতে পারবো যে প্রভু যীশু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে প্রভু যীশু জীবিত ও মৃতদের উভয়েরই প্রভু। যদি আমরা রোমিও তার 14 অধ্যায় 9 এবং 10 পদ আমরা পাঠ করি, আসুন আমরা পাঠ করি, আমরা শুনি। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। আমেন। অর্থাৎ রোমিও 5 অধ্যায়, রোমিও 10 অধ্যায়, রোমিও 14 অধ্যায় 9 পদে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কি করিলেন, তিনি মরিলেন এবং জীবিত হইলেন, যেন তিনি জীবিত এবং মৃত উভয়েরই প্রভু হন। হালেলুয়া। তাই যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বিচারকর্তা, যে প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবিত ও মৃতদের বিচারকর্তা, সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে বলেন তিনি জীবিত এবং মৃত উভয়েরই প্রভু। তাই আমাদেরকে কি করা দরকার, সেই প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে আমাদের স্বীকার করা দরকার আছে, আমাদের মুখে স্বীকার এবং হৃদয়ে বিশ্বাস করা দরকার আছে। কারণ তিনি কিন্তু আমাদের সকলের প্রভু এবং সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবিত ও মৃতদের যে বিচারকর্তা, তিনি কিন্তু সকলেরই বিচার করবেন। কাদের? যারা সৎ কার্য করছে বা যারা অসৎ কার্য করছে, সকলেরই কিন্তু তিনি বিচার করবেন। যদি আমরা 2 করন্থীয় তার 5 অধ্যায় 10 পদ আমরা পাঠ করি, আমরা দেখতে পারব যে সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি জীবিত ও মৃতদের উভয়েরই বিচারকর্তা, তিনি কিন্তু যারা সৎ কার্য করেন বা যারা অসৎ কার্য করেন সকলেরই কিন্তু তিনি বিচার করবেন। যদি আমরা 2 করন্থীয় 5 অধ্যায় 10 পদ দেখি, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। আমেন। তাই বলছে যে কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হবে, অর্থাৎ আমাদের সকলকেই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি যে বিচার করবেন তার সম্মুখে কিন্তু আমাদেরকে আসতে হইবে, সকলকেই, কেউ বাকি থাকবে না। তাই সেই সকল বলতে কাদের বলছে? যারা সৎ কার্য করুক বা অসৎ কার্য করুক, যারা যা কার্য তাদের জীবনে করুক না কেন, সকলকেই কিন্তু প্রভু যীশুর সম্মুখে কিন্তু আসতে হইবে, তার সম্মুখে বিচারের সম্মুখে কিন্তু আমাদের সকলকে আসতে হইবে। সে বিষয়ে আমাদের মনে রাখা দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি জীবিত এবং মৃতদেরও বিচার করবেন। যারা সৎ কার্য করছে এবং অসৎ কার্য করছে তাদের যেমন বিচার করবেন, সেই সঙ্গে সঙ্গে যারা জীবিত থাকবে বা যারা মৃত সকলকেই কিন্তু তিনি বিচার করবেন। যদি আমরা 2 তিমোথী তার 4 অধ্যায় 1 পদ এবং 8 পদ আমরা যদি পাঠ করি, আমরা দেখতে পারবো সেখানে লেখা, আমি ঈশ্বরের সাক্ষাতে এবং যিনি জীবিত ও মৃতগণের বিচার করিবেন সেই খ্রিস্ট যীশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি। এবং 8 পদ, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন তিনি আমাকে তাহা দিবেন। আমেন। অর্থাৎ সাধু পদ তিনি কিন্তু যখন তার শেষ কথা তিনি বলছেন, সেই শেষ কথাই বলছেন কি, যে আমি ঈশ্বর সাক্ষাতে এবং যিনি জীবিত মৃতগণের বিচার করিবেন। অর্থাৎ যারা জীবিত, যেমন অসৎ কার্য এবং সৎ কার্য যারা করছে তাদের বিচার করবেন। সেই সঙ্গে সঙ্গে সাধু পদ তিনি বলছেন যারা জীবিত এবং মৃত
তাদের যিনি বিচার করবেন সেই খ্রিস্ট যিশুর সাক্ষাতে তাহার প্রকাশ প্রাপ্তি এবং তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি। অর্থাৎ সেই যীশু খ্রিস্টই কিন্তু তিনি জীবিত এবং মৃতদের তিনি বিচার করবেন। পিতাই সেই বিষয়ে কিন্তু সাধুপল তিনি বলছেন, এবং সেই সঙ্গে সঙ্গে সাধুপল এটি খুবই শক্তিশালী বিষয় যে সাধুপল তিনি নিজে নিশ্চিত আছেন কি, তিনি নিশ্চিত আছেন যে আমাকেও বিচারে উপস্থিত হতে হবে, এবং বলছে আমি সেই বিচারে আমি কিন্তু শেষ পর্যন্ত দৌড়েছি এবং এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। হালেলুয়া। অর্থাৎ সাধুপল তিনি বলছেন যে আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন। কেবল আমাকে নয়, বরং যত লোক তাহা প্রকাশ প্রাপ্তি ভালোবাসিয়াছে সকলকেও দিবেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি যে বিচার করবেন, তিনি জীবিত মৃত সকলের প্রভু, সেই প্রভুর প্রতি যে বিশ্বাস সাধুপল তার জীবনের শেষ পর্যন্ত ধরে রেখেছেন, সেই সাধুপল বলছে আমি অবশ্যই পিতা ঈশ্বর যিনি আমাকে বিচার করবেন, সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু আমাকে মুকুট দেবেন, কারণ আমি শেষ পর্যন্ত আমার বিশ্বাস প্রভু যীশুতে আমি ধরে রেখেছি। এবং তিনি সেই সঙ্গে সঙ্গে বলছেন যে জীবিত মৃত সকলেরই তিনি বিচার করবেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সাধুপলের জীবন থেকেও যে আমাদের শেষ পর্যন্ত যদি আমাদের বিশ্বাস আমাদের রাখতে হয়, শেষ পর্যন্ত যদি আমাদের মুখে এবং হৃদয়ে বিশ্বাস এবং প্রভু হিসেবে স্বীকার করতে হয়, তাহলে যদি আমরা প্রভু যীশুকে আমাদের প্রভু হিসেবে স্বীকার করি, অবশ্যই তিনি আমাদের মুকুট, তিনি আমাদের জীবন মুকুট তিনি আমাদের দেবেন এবং আমাদেরকে তিনি উদ্ধার করবেন। এবং বলছে যে যিনি আমাদের বিচারকর্তা সেই প্রভু যীশু, তিনি কিন্তু তার কাছে কিন্তু আমাদের জীবনের নিকাশ হিসাব আমাদের দিতে হবে। প্রথম পিতর 4:5 বলে, কিন্তু যিনি জীবিত মৃত লোকদের বিচার করিতে উদ্ধত তাহারই কাছে উহাদিগকে নিকাশ দিতে হইবে। আমেন। অর্থাৎ যীশু খ্রিস্ট জীবিত মৃতদের বিচারকর্তা এবং তার কাছে কিন্তু আমাদের সকলকে, জীবিত মৃত সকলকে কিন্তু আমাদের জীবনের নিকাশ দিতে হবে, হিসাব আমাদের দিতে হবে। সে বিষয়ে কিন্তু পিতা ঈশ্বর বাক্যে আমাদেরকে বলেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে যীশু জীবিত মৃতদের বিচারকর্তা। তাই আসুন আমরা সেই প্রভু যীশুকে আমরা বিশ্বাস করি, যাতে তিনি আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে মুক্ত করেন, আমাদেরকে পরিত্রাণ দেন এবং আমাদেরকে নতুন জীবন দেন। সেই প্রভু যীশুরকে আমরা যেন বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি, কারণ তিনি শেষ পর্যন্ত কিন্তু আমাদের উদ্ধারকর্তা। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।